এই ছোটু, বলতো মাছ কোথাটা যদি বালতিতে চোবানো থাকে তাহলে আপনি কোথায়? নতুন চ্যানেল, এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে। ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দিবে। হ্যালো বন্ধুরা, শুরুতেই যে ভিডিওগুলো আপনারা দেখলেন এই ভিডিওগুলো খুব সহজেই কিন্তু র্যাঙ্কে যাচ্ছে। এই ভিডিওগুলোর মধ্যে খুব সহজেই ভালো ভালো পরিমাণ ভিউজ হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। আমি একটা চ্যানেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই একটা চ্যানেলের মধ্যে, এই একটা চ্যানেল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হয়ে হয়ে, ঠিক আছে, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে এই ভিডিওগুলো আপলোড করে, ঠিক আছে, এই ভিডিওগুলো আপলোড করে এবং এই ভিডিওগুলোর মধ্যে কি পরিমাণে ভিউজ আসে। এই যে এখন হয়ে হয়ে এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে এই ভিডিও, শুধুমাত্র এই ভিডিওগুলো আপলোড করে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই শিখবো যে এই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করব। যদি আপনি এই ভিডিওগুলো তৈরি করতে আগ্রহ থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ করেন। যদি আপনি এই ভিডিওগুলোর প্রতি আগ্রহ না থাকেন সেক্ষেত্রে আপনাকে বলবো না যে আজকের এই ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে। এই ভিডিওগুলোর মধ্যে দেখুন, এই যে চ্যানেলটা, এই ভিডিওগুলোর মধ্যে পপুলার ভিডিও, শর্ট ভিডিওর মধ্যে যদি আমরা যাই, এখানে দেখেন পপুলার শর্ট ভিডিও যদি যাই আমরা, পপুলার শর্ট ভিডিওর মধ্যে চ্যানেলটার মধ্যে যদি যাই তাহলে দেখুন 21 মিলিয়ন ভিউজ, ঠিক আছে। দেখুন এখানে পপুলার ভিডিওর মধ্যে গিয়ে যদি দেখি আমরা 21 মিলিয়ন ভিউ, 17 মিলিয়ন ভিউজ, 11 মিলিয়ন ভিউ, ঠিক আছে, 9 মিলিয়ন ভিউ, 9.1 মিলিয়ন ভিউ, ঠিক আছে। শুধুমাত্র এই ভিডিওগুলো আপনি আপলোড করে আপনার শর্ট চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন খুব সহজেই, ঠিক আছে। তো আপনি চাইলে পেঁয়াজ, ফল, আলু, বেগুন, এই সমস্ত প্রেসার কুকার, এই সমস্ত জিনিস দিয়ে আপনার ফেস দিয়ে আপনি এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এই ভিডিওগুলো কিভাবে তৈরি করব আমরা সবটাই আজকের ভিডিওতে টু জেড আলোচনা করব। তো আপনি যদি এই ভিডিওগুলোর প্রতি আগ্রহ থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি, একটু স্কিপ করে করে দেখবেন না। ভিডিওটি স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবেন না এবং আপনি সেই ভিডিওটি তৈরি করতে পারবেন না, ওকে। তো আমরা এই ভিডিওগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে লাগবে? সর্বপ্রথম আমাদের যেটা করতে লাগবে, আমরা ভিডিওর মধ্যে কি বলবো, কি আলোচনা করব, কি কথোপকথন করব, এই বিষয়টা আমাদের মাস্ট আগে লাগবে। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা গুগলে চলে যাব, ঠিক আছে। তার জন্য আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর এখানে আপনাকে ফানি কথোপকথন লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। ফানি কথোপকথন লিখে সার্চ করলে অনেকগুলো যোগ চলে আসবে। এখানে ইমেজে ক্লিক করে দেবো। ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো আপনি ফানি কথোপকথন পেয়ে যাবেন, ঠিক আছে। এই যেই কথোপকথনটি আপনি নিয়ে ভিডিও বানাতে চান সেই কথোপকথনটি আপনি আপনার নোটপ্যাডে লিখে নেবেন, ঠিক আছে। লিখে নেওয়ার পর যেটা আমাদের করতে হবে, আপনি কোন পিএনজির উপর, মানে কোন ফলের উপর ভিডিওটি বানাতে চান, ঠিক আছে। এখান থেকে একটা যে কোনো একটা কথোপকথন লিখে নিয়ে নেবেন আপনার পেজের মধ্যে, ঠিক আছে। এবার যেটা করতে হবে আমাদের, কোন ফলের উপর আপনি ভিডিওটা বানাতে চান, এখানে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনি যে ফলটার উপরে ভিডিওটা বানাতে চান সেই ফলটা এখানে সার্চ করে নেবেন। ধরুন আমি এখানে সার্চ করছি পেঁয়াজ, আমি সার্চ করে নিচ্ছি এখানে পেঁয়াজ, পেঁয়াজ পিএনজি, ঠিক আছে, বা পেঁয়াজি পিএনজি লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো পেঁয়াজ চলে আসবে, ঠিক আছে। এই পেঁয়াজগুলো আপনি নিয়ে আপনার ভিডিও বানাতে পারবেন। ধরুন আমি এই পেঁয়াজটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এই পেঁয়াজটি নিয়ে নেওয়ার পর এটাকে ডাউনলোড করব, ঠিক আছে। এই যে পেঁয়াজটি চলে আসলো, চলে আসার পর এই পেঁয়াজের উপরে হালকা প্রেস করে নেবেন। প্রেস করলেই এখানে ডাউনলোড অপশান পেয়ে যাবে, ডাউনলোডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করলেই আপনার পেঁয়াজটি আপনার গ্যালারিতে চলে যাবে, ওকে। গ্যালারিতে যাবে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, আমরা যেই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও
এডিট করি সেই অ্যাপ্লিকেশনটি আমাদের ওপেন করে নিতে হবে। যেহেতু আমি ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি, সেক্ষেত্রে আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও সেকশনে যাব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, তার আগে আমাদের গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর এখানে আমাদের কিছু মার্কেটের পিএনজি নিতে হবে, মানে মার্কেটের ব্যাকগ্রাউন্ড ফটো নিতে হবে। ঠিক আছে, মার্কেট ব্যাকগ্রাউন্ড লিখে আপনাকে সার্চ করতে হবে। ঠিক আছে, মার্কেট ব্যাকগ্রাউন্ড লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অনেকগুলো মার্কেটের ছবি চলে আসবে বা বাজারের ছবি চলে আসবে। ঠিক আছে, আমি এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর আমাদের কাজ করতে হবে কি, আমাদের যেই অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা ভিডিও ইনস্টল করি, এডিটিং করি, সেই অ্যাপ্লিকেশনটি আমাদের ওপেন করে নিতে হবে। ঠিক আছে, এই পিএনজিটা আমি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমি যেই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে ভিডিও সেকশনে ক্লিক করতে হবে। ভিডিও সেকশনে ক্লিক করে নেওয়ার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমার যে লাস্ট সেটা নিলাম, মানে আমরা যে লাস্ট মার্কেটের ছবিটা নিলাম, সেই মার্কেটের ছবিটা দেখুন চলে আসছে। ঠিক আছে, চলে আসছে। তো এটাকে আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের রেশিও সিলেক্ট করে নিতে হবে। আমরা কোন রেশিওতে ভিডিওটা বানাবো। যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমাদের 9:16 রাখবো। ঠিক আছে, রাখার পর এখানে আঙুল দিয়ে চেপে ধরে ছবিটাকে বড় করে নিতে হবে। ঠিক আছে, বড় করে নেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের পেঁয়াজের ছবিটা নিতে হবে। যেই পেঁয়াজের ছবিটা আমরা ডাউনলোড করলাম সেই পেঁয়াজের ছবিটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য দেখুন এখানে পিআইপি অপশন পেয়ে যাবো। এখানে দেখেন পিআইপি, এই পিআইপি অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, পিআইপি অপশনটাতে ক্লিক করলে আমাদের এখানে দেখেন, এই যে দেখেন পেঁয়াজের ফটোটা চলে এসেছে। তো পেঁয়াজের ফটোটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর হালকা বড় করে নিয়ে নেব। পেঁয়াজের ফটোটা বড় করে নেওয়ার পর এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এবার আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সেটা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি। তো স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আপনাকে নিয়ে নিতে হবে। যেহেতু আমি আগে থেকেই আমার স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেক্ষেত্রে আমি স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবার আপনাকে যেটা করতে লাগবে আপনাকে জাস্ট আঙুল দিয়ে চেপে ধরে উপরের দিকে একটু উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, উঠিয়ে দিলে এখানে উপরের দিকে দেখেন সার্চ বার অপশন পেয়ে যাবো আমরা, ঠিক আছে, EYE মুথ এই কিওয়ার্ডটি আমাদের সার্চ করে নিতে হবে। ঠিক আছে, এই কিওয়ার্ডটি সার্চ করে নেওয়ার পর এখানে দেখেন এই যে মুখ অপশনটি আসছে, এটাকে আমরা নিয়ে নিব। ঠিক আছে, এটাকে যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে দেখেন এই যে আপনি এখান থেকে ভিডিওটা বানাতে পারবেন। ঠিক আছে, এবার আমরা যে কথোপকথনটা নোটপ্যাডে লিখে নিয়েছি সেই কথোপকথনটা জাস্ট আমরা এখানে বলবো। এখানে নিচের দিকে প্রেস করে ধরে সেই কথোপকথনটা বলবো, যে কথোপকথনটা দিয়ে আপনি ভিডিও বানাতে চান। ঠিক আছে, তো এই যে কথোপকথনটা আমার কমপ্লিট হয়ে গেল। এখানে সেভ বাটন পেয়ে যাব। সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ডান সাইডের কোণারে দেখেন ডাউনলোড অপশন পেয়ে যাব। এই ডাউনলোডে আমরা ক্লিক করলেই আমাদের যে আমরা ভিডিওটা বানালাম সেই ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে লাগবে, আবারও আমাদের ইনশর্টে যেতে হবে। ইনশর্টে যাওয়ার পর এবার আমাদের আবারও পিআইপিতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এই যে পিআইপিতে ক্লিক করে দিতে হবে। পিআইপিতে ক্লিক করে দেওয়ার পর আমরা যে ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটা নিয়ে নিতে হবে। এই যে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখানে ভিডিওটাকে ঠিকঠাক মতো করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে যেটা করতে হবে আমাদের, সর্বপ্রথম আমাদের ভিডিওটা পর্যন্ত নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এখানে জাস্ট আমাদের কি করতে হবে, এখানে দেখেন আমাদের তো পেঁয়াজটা দেখা যাচ্ছে না, তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখেন একটু সাইড করে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে দেখেন
ক্রোমা বলে একটি অপশন পেয়ে যাবো। এই যে ক্রোমা, এই ক্রোমাতে আমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই ক্রোমাতে যদি আমি ক্লিক করে দিই, এইখানে আঙুল দিয়ে একটু সরাসরি করে দিলেই রাইট বাটনে ক্লিক করবেন, আপনার ছবিটা চলে যাব। এই যে দেখেন মুখটা চলে আসলো, শুধু চোখ আর মুখগুলো চলে আসলো, ঠিক আছে। এবার আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেটা আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন ভিডিওটা অলমোস্ট তৈরি হয়ে গেল আমাদের, কিন্তু ভিডিওটা আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেল। এবার আপনি যদি চান অন্য ফল দিয়ে আবারও ভিডিওটাকে বড় করবেন, সেক্ষেত্রে আপনি আগে থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম কি করে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন। ওকে, সেভ বাটনে সেভ করে দিলে আপনার গ্যালারিতে আপনার ভিডিওটি চলে যাবে। ওকে।